হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি ইমেজ রয়েছে, যেটি হচ্ছে হ্যাপি মাদার্স ডে। তো এই হ্যাপি মাদার্স ডে, টিচার্স ডে, এগুলো হচ্ছে ট্রেন্ডি টপিকস। অর্থাৎ এই টপিকগুলো দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন মাইক্রোস্কোপ সাইটগুলিতে যদি আপনি এই টপিকগুলো দিয়ে ফাইল রেডি করে রেখে দেন, অর্থাৎ আপলোড করেন, তাহলে আপনি এইখান থেকে মানে সেল পাবার সম্ভাবনাটা একটু বেশি পাবেন, কারণ এই টপিকগুলো বেশি চলে। এগুলো আপকামিং আপকামিং যে ইভেন্ট, এইগুলো এই মাদার্স ডেও, এটাও এই ইভেন্টের ভিতরেও পড়ে। তো আজকে সেটাই দেখাতে চাচ্ছি যে এই টপিকটা আমি রিমিক্স করে, অর্থাৎ এই টপিকটা দিয়ে আমি একটা ফাইল রেডি করে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথম থেকেই বলে আসছি, কয়েকটা ভিডিওতেও বলেছি যে আইডিওগ্রাম দিয়ে আমরা হচ্ছে টি শার্ট ডিজাইনের জন্য ইউজ করে থাকি। তো সেই আইডিওগ্রাম এআই দিয়েই আমি এটা ইউজ করছি। তো প্রথমে আপনারা আইডিওগ্রামে যদি কাজ করতে চান, তাহলে প্রথমে আইডিওগ্রামে লিখে সার্চ করে সেখানে গিয়ে আপনার একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। দেন আপনি এই ইমেজগুলো আপনারা পাবেন, অর্থাৎ এই টপিকগুলো আপনারা পাবেন এবং এখান থেকে আপনারা ফাইল রেডি করে নিতে পারেন। তো চলুন এই ফাইলটা আমরা রেডি করি। তো এখান থেকে আমি রিমিক্সে চলে যাচ্ছি। রিমিক্স থেকে এখানে দেখেন প্রম্পটটা চলে এসেছে। তো এখান থেকে যদি আমি এখানে কিছু যদি অ্যাড করতে চাই, অ্যাড করতে পারি, অথবা এইভাবেই জেনারেটে দিতে পারি। তো আমি এখান থেকে কিছু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে টাইপোগ্রাফি অ্যাড করতে চাচ্ছি এবং ইলাস্ট্রেশন, এই দুটো জিনিস অ্যাড করতে চাচ্ছি। এখন আমি জেনারেট দিয়ে দিচ্ছি। তো আইডিওগ্রাম মূলত একসাথে 4টি ইমেজ দিয়ে থাকে। তো এখানে জেনারেট প্রসেস চলতেছে। তো দেখেন একদম ভিন্ন ভিন্ন কালার এবং ভিন্ন থিমে 4টা টপিক দিয়ে দিয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনার এইগুলো ভালো লাগছে না, আপনি আরও বেটার কিছু চাচ্ছেন বা বেটার কিছু নিতে চাচ্ছেন, তাহলে আপনি আবার এইগুলোতে একটা ক্লিক করে, ধরেন এই একটা ক্লিক করে, দেন আবার সেম প্রসেসে এখানে রিমিক্স থেকে আপনি আবার জেনারেট করতে পারবেন। তো আমার কাছে এইটা ভালো লেগেছে এবং বানানগুলো ঠিক আছে, কোনো জায়গায় বানানের ভুল নেই এবং ডিজাইনটাও ক্লিন রয়েছে। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এইখানে 3 ডটে এসে, এইখানে 3 ডটে ক্লিক করলে এই ডাউনলোডের অপশন রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নেব। দেন আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি। ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে নিয়ে আমি ইলাস্ট্রেটরে ওপেন করব। যেহেতু এটা ইমেজ আকারে রয়েছে, তো এটাকে আমরা ভেক্টরে রূপান্তর করব, অর্থাৎ ট্রেসিং করব এইখানে। তো এই সেই ডিজাইন। তো দেখেন এখানে আশেপাশে অনেক কিছু রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডেও অনেক কিছু রয়েছে। শুধু এখানে এম যে রয়েছে, এই লেখাটি সঠিক নয়। তাছাড়া যত লেটারগুলো রয়েছে সবগুলো একদম পারফেক্ট রয়েছে। তো এম লেখাটাও আমরা এডিট করব। তো প্রথমে আমরা এটাকে ট্রেসিং করে নিচ্ছি। ভেক্টর ইমেজ ট্রেসে গিয়ে এখান থেকে কালার সিলেক্ট করে দিচ্ছি, অথবা আপনারা উইন্ডোজে গিয়ে এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কয়টা কালারে চাচ্ছেন। অ্যাডভান্সটা যদি ওপেন করে দিই, এখানে দেখতে পারবো এখান থেকেও আপনারা এই অপশন থেকে, মুড অপশন থেকেও সিলেক্ট করে দিতে পারেন গ্রে কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি এখানে কালার অপশন সিলেক্ট করে দিচ্ছি এবং এইখানে দেখেন কালারটা অপশনটা এখন শো করছে। যদি আমি এটাকে অফ করে দিই, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই, দেখেন এই কালার অপশনটা কিন্তু থাকছে না। তো এখান থেকে আমি কালার অপশনটা শো করে দিচ্ছি এবং এইখানে দেওয়া আছে 30টি কালার। তো আমার এখানে এত কালারের দরকার নেই। এখানে রয়েছে 1 2 3 4
অলমোস্ট 5 কালার দিলেই আমাদের হয়ে যাবে। তো 6 কালার দিচ্ছে এখান থেকে। 6 কালার দিয়ে জাস্ট ট্রেসড, এই যে ট্রেসিং হচ্ছে এখানে। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন যে এইখানে এটা ট্রেসিং হয়ে গেছে, কিন্তু দেখেন কালার কিন্তু কোথাও নষ্ট হয়নি, একদম পারফেক্টলি আছে। তো এইখানে উপরে গিয়ে আমরা এক্সপ্যান্ড করে দিব, অথবা এখানে যদি আপনারা কোনো কিছু ঠিকঠাক করতে চান, এখানে অনেক অপশন রয়েছে, যেমন কর্নারগুলো রয়েছে, এগুলো কমাতে বাড়াতে পারবেন, নয়েজ কমাতে পারবেন, বাড়াতে পারবেন, পাতগুলো ঠিক করতে পারবেন এখান থেকে। তো আমি মনে করছি যে আমার এইগুলো কিছুই ঠিক করতে হবে না, তো আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেখেন এটা একদম ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। তো এখন আমি এটাকে কি করব, আনগ্রুপ করব। কিভাবে আনগ্রুপ করব? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিতে যাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডটা ধরে জাস্ট ডিলেটে ক্লিক করছি, এবং এই পুরোটা এভাবে ধরে যদি আমি ডিলেটে ক্লিক করি, দেখেন চলে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এইটাকে খুব সহজেই যদি আমরা ডিলিট করতে চাই, অর্থাৎ সেকেন্ডের ভিতরেই, তো আমরা ম্যাজিক টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব আর ডিলিট ক্লিক করব। দেখেন একদম একবারেই চলে গিয়েছে। যদি আমরা এটা ম্যানুয়ালি করতে যেতাম, অর্থাৎ একটা একটা করে ক্লিক করে করতে যেতাম, তাহলে আমাদের অনেক সময় লাগতো। তো আমি সাইট থেকে এই জিনিসগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো মনে হচ্ছে যে এই এক্সট্রা রয়েছে। তো এইখানে একটা কালার দিতে যাচ্ছে, এখানে একটা মেবি সবুজ সবুজ একটা কালার ছিল, ওটা ডিলিট হয়ে গেছে। যেহেতু ম্যাজিক টুল ইউজ করেছি, সেজন্য এখান থেকে এটা উঠে গিয়েছে, বা অথবা এখানে ফাঁকাও আমরা রাখতে পারি। তো এই ডিজাইনটার এখানে এম যে রয়েছে, এইটি হচ্ছে দেখেন এন এন হয়ে গেছে। তো এটাকে এম বানানোর জন্য আমরা কিভাবে এম বানাবো, অথবা একটা কাস্টম এম নিয়ে এসেও আমরা এখানে দিতে পারবো, অথবা এই সাইডটা একটু বাড়িয়ে দিয়েও এম বানাতে পারবো। তো আমি এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, করে এইটা আর এই ব্যাকগ্রাউন্ডটা ধরে জাস্ট শেপ বোল্ডার দিয়ে এটাকে একসাথে করে দিলাম। আচ্ছা, এইভাবে ধরে শেপ বোল্ডার, ওকে, তো হয়ে গেছে। দেখেন এখন যেহেতু এখানে এম বোঝাচ্ছে না, তার জন্য এখানে আমরা এমটাকে ঠিক করব। কিভাবে করব? তো এইখান থেকে আমি পেন্সিল টুলটা নিয়ে নিচ্ছি। পেন্সিল টুল থেকে এই এম বরাবর একটা শেপ আঁকবো এই পাশে সাইড দিয়ে। তো এইভাবে ধরে, সরি, তো প্রথমে আমরা এমটাকে সিলেক্ট করে নিয়ে জাস্ট এই পাথগুলো থেকে, অর্থাৎ আমি এখান থেকেও যদি নিতে চাই, এইভাবে ধরে এইভাবে এইভাবে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। যেহেতু আমার হাত একদম কি বলবো, স্মুথ ভাবে আর্ট করতে পারেননি, সেজন্য খারাপ লাগছে। তো আরেকবার যদি চেষ্টা করি, এইভাবে ধরে যেহেতু টাইপোগ্রাফির ডিজাইন আমরা এভাবেও রাখতে পারি। তো এইখানের এই জায়গাটুকু
ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে ব্ল্যাক কালারের একটা শেপ দিয়ে এটাকে ঠিক করে দিচ্ছি। এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিচ্ছি এবং শেপটাকে কন্ট্রোল জেড। এবার এই শেপটাকে ধরবো আর এইখানে যে শেপটা দিয়েছি এটাকে ধরে জাস্ট শেপ বোল্ডার দিয়ে এইভাবে একসাথে করে দেব, এইভাবে একসাথে করে দেব। শেষ, একদম ইজি প্রসেস। দেখেন এমটাও কিন্তু একদমই বাজে লাগছে না, একদম যেহেতু টাইপোগ্রাফি ডিজাইন তো এগুলো এরকম পেঁচানো পেঁচানো থাকবেই, তো এখানে একদমই খারাপ লাগছে না। আমার মনে হচ্ছে যে এটা ভালো লাগছে, বা আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে সে এমটা এখন বোঝা যাচ্ছে, আগে কিন্তু এম বোঝা যাচ্ছিল না। তো ডিজাইনটা একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি কি করব, জাস্ট কন্ট্রোল জি দিব। কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। তখন এটাকে আমরা একদম আমাদের আর্টবোর্ডের মাঝখানে রাখবো। শিফট ধরে নিতে হবে অবশ্যই, না হলে রেশিওটা নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আরেকটু বড় করে নিচ্ছি। এখন এটাকে মাঝ বরাবর রাখার জন্য একটু অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এখন এটাকে সেভ করব। কিভাবে সেভ করব, পিএনজি ফাইল একটা সেভ করব, তাহলে আমরা বিভিন্ন মার্কেট প্লেসেও আপলোড করতে পারবো। এবং ইপিএস ফাইল একটা সেভ করে নেব। এই ইপিএস ফাইল এবং পিএনজি ফাইল দিয়ে আমরা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আপলোড করতে পারবো। প্লাস এই পিএনজি ফাইল থেকে আমরা বিভিন্ন ক্যানভাতে নিয়ে যেয়ে মকআপও করতে পারবো। তো এখান থেকে আমি যদি এক্সপোর্ট করে দেই, এক্সপোর্ট করে দিয়ে এখান থেকে পিএনজি দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে আমি ডেস্কটপে অ্যাক্সেস করছি। এখান থেকে ইউজ আর্টবোর্ডটা ক্লিক করে দিচ্ছি, তারপরে এক্সপোর্ট। অবশ্যই ট্রান্সপারেন্ট রাখতে হবে, তারপর ওকে। তো আমার পিএনজি ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমি ডেস্কটপ থেকে যদি দেখি, এই ফাইলটি আমি সেভ করেছি এইমাত্রই। তো এখান থেকে যদি ক্লিক করে দেখি, তো আমার এই সেই ডিজাইনটি, তো এই ডিজাইনটি আপনি যে কোনো টি শার্টের উপরে যদি বসান অথবা মকআপ করেন, দেখতে অনেক সুন্দর লাগবে। এবং এইখানে যে কালারগুলো রয়েছে, আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রসেসটি একদমই ইজি একটি প্রসেস, এবং এর থেকে সহজ কোনো প্রসেস মনে হয় আর কোথাও নেই আমি মনে করি। তো আপনারা চাইলে এভাবে চেষ্টা করতে পারেন এবং বিভিন্ন স্টক সাইটগুলোতে এবং বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা এগুলো আপলোড করতে পারেন, এবং সেই ফাইলগুলো সেল করে আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে পারেন। এবং আপনারা যারা ক্লায়েন্টের কাজ করেন তারাও আপনারা এই মার্কেট প্লেস থেকে, অর্থাৎ এই এআইটি ইউজ করে বিভিন্ন টাইপোগ্রাফি টি শার্ট বানাতে পারেন, ডিজাইন বানাতে পারেন, এবং বিভিন্ন লোগোর ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি দেখেন যে এই আইডিওগ্রাম যে এআইটি রয়েছে, এখানে অনেক সুন্দর লোগো ক্রিয়েট করা যায়। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে লোগো অথবা আরও টি শার্ট ডিজাইনের কোনো টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিজাইনটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।